Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা আজকে আপনাদের জন্য যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে বন্ধুরা। অ্যাপোজিটিভ ফ্রেজের পাশাপাশি আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব, যেমন এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কি হোয়াট ইজ অ্যাপোজিটিভ ফ্রেজ, হাউ ইট অ্যাক্টস ইন দ্য সেন্টেন্সেস, হোয়াট ইজ দ্য রুল ইন দ্য সেন্টেন্সেস, and finally the difference between appositive and appositive phrase. তো বন্ধুরা কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা অ্যাপোজিটিভ ফ্রেজের যে সংজ্ঞাটি আমি লিখে রেখেছি সেটি আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন। যেমন an appositive phrase is a phrase that sits next to a noun and gives extra information about it. That means এটা নাউন সম্পর্কে ঠিক নাউনের পরে বসবে এবং নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিবে, এটাই বন্ধুরা অ্যাপোজিটিভ ফ্রেজ। এখন অ্যাপোজিটিভটি কি? অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে পার্থক্য হলো এতটুকুই, যখন নাউনের পরে বসে যদি একটি মাত্র ওয়ার্ড যদি নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা হলো অ্যাপোজিটিভ, আর যদি একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত একগুচ্ছ শব্দাবলী যখন নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিবে তখন সেটি হলো অ্যাপোজিটিভ ফ্রেজ। আশা করি বন্ধুরা অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ ফ্রেজের মধ্যে যে পার্থক্যটি সেই পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যেহেতু এটি আমি ফ্রেজ নিয়ে আলোচনা করছি তাহলে অবশ্যই সবসময় আপনারা মাথার মধ্যে এই জিনিসটি রাখবেন যে ফ্রেজ বলতে কিন্তু একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়ে একগুচ্ছ শব্দাবলী যেগুলো একটি অর্থ দিয়ে থাকে বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন তাহলে আর সেন্টেন্সের মধ্যে এটি কি রোল প্লে করে দেখেন বন্ধুরা, সেন্টেন্সের মধ্যে এটি নাউন হিসেবে কাজ করে থাকে বন্ধুরা, তাহলে এটি নাউন ফ্রেজ। বন্ধুরা আমরা একটু এক্সাম্পলগুলো একটু অ্যানালাইসিস করি। যেমন দেখেন দ্য কার ব্রোকেন বাই অ্যাক্সিডেন্ট ইজ বিং রিপেয়ার্ড। যেমন বন্ধুরা দেখেন এই অ্যাপোজিটিভটি সবসময় কিন্তু ইনভার্টেড কমার মধ্যে কিন্তু অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে থাকে। তাহলে দেখেন দ্য কার ব্রোকেন বাই অ্যাক্সিডেন্ট ইজ বিং রিপেয়ার্ড, তাহলে শুধুমাত্র দেখেন দ্য কার কোন গাড়িটি রিপেয়ার করা হচ্ছে, সেই গাড়িটি যে গাড়িটি কি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছিল বন্ধুরা। তাহলে অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছিল যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু রিপেয়ার করা হচ্ছে। আমি যদি এই অ্যাপোজিটিভটি যদি এটি হলো বন্ধুরা অ্যাপোজিটিভ ফ্রেজ। এই আপনারা সকলে জানেন যে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ ফ্রেজ যখন আপনি ওমিট করে দেবেন সেন্টেন্সের মধ্যে থেকে তখনও কিন্তু একটি পরিপূর্ণ সেন্টেন্স হয়ে যাবে। যেমন দ্য কার ইজ বিং রিপেয়ার্ড, গাড়িটি মেরামত করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, শুধুমাত্র অ্যাপোজিটিভ এসে কি করেছে, অ্যাপোজিটিভ এসে এই কার সম্পর্কে একটি বাড়তি তথ্য দিয়েছে যে কোন গাড়িটি রিপেয়ার করা হচ্ছে, যে গাড়িটি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা দেখছেন যে অ্যাপোজিটিভ ফ্রেজ। সেকেন্ড এক্সাম্পলটি দেখেন দ্য স্ট্যাচু অফ লিবার্টি, দ্য লংগেস্ট স্ট্যাচু অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইউএসএ। তাহলে এটা অবশ্যই অ্যাপোজিটিভ ফ্রেজ, কারণ এটি দেখেন ইনভার্টেড কমার ভিতরে আছে বন্ধুরা এবং এটি নাউনের ঠিক পরপরই দ্য স্ট্যাচু, এই যে স্ট্যাচু অফ লিবার্টি নাউন, এই নাউনের ঠিক পরপরই এসে নাউন সম্পর্কে একটি বাড়তি তথ্য দিয়েছে। কি তথ্য দিয়েছে? এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু বা সবচেয়ে লংগেস্ট কি সবচেয়ে লংগেস্ট ও সবচেয়ে টলেস্ট স্ট্যাচু, এই স্ট্যাচু অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে দীর্ঘ যে স্ট্যাচুটি সেটি হলো এই স্ট্যাচু অফ লিবার্টি। আর এটি কোথায় আছে? ইজ ইন ইউএস, এটি ইউএসএ, দ্যাট মিনস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অবস্থিত বন্ধুরা। এখন দেখেন থার্ড এক্সাম্পলটি আমি একটি বলেছিলাম যে অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে যে পার্থক্য সেটি কিন্তু আমি আগে কিন্তু আপনাদেরকে বলেছি। এখন একটি এক্সাম্পল দিচ্ছি আমি, দেখেন যে আপনারা অবশ্যই বলবেন যে এটি কি অ্যাপোজিটিভ অর অ্যাপোজিটিভ ফ্রেজ। যেমন বন্ধুরা দেখেন মাই ফ্রেন্ড সুলতান, দেখেন এটি ইনভার্টেড কমার ভিতরে আছে। তাহলে মাই ফ্রেন্ড সুলতান কমার ভিতরে আছে ইজ স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি। তাহলে মাই ফ্রেন্ড সুলতান ইজ স্টাডিং ইন ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আমার কোন বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে? তার নাম হল সুলতান। তাহলে দেখেন এটি যেহেতু একটি মাত্র ওয়ার্ড এই ফ্রেন্ডকে দ্যাট মিনস নাউনকে মডিফাই করেছে বিদায় এটি শুধুমাত্র কি অ্যাপোজিটিভ, এখানে কিন্তু একাধিক আর কোনো ওয়ার্ড নেই বন্ধুরা। তাহলে যেহেতু একাধিক ওয়ার্ড নেই, শুধুমাত্র একটি সিঙ্গেল ওয়ার্ড রয়েছে, সেটি অ্যাপোজিটিভ বন্ধুরা। তাহলে এটি বন্ধুরা অ্যাপোজিটিভ। তাহলে বন্ধুরা এই ছিল আজকের অ্যাপোজিটিভ ফ্রেজের উপর মেনলি আমার আলোচনা। তো অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আশা করি আপনাদেরকে আমি অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে কিন্তু একটি ওভারঅল ধারণা দিতে পেরেছি।
এবং দুটার মধ্যে পার্থক্য কী আছে, পার্থক্যটাও আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। যারা আমার ইন দি মিন টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও অবধি পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।